সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল যেন আশীর্বাদ নয়, অভিশাপে পরিণত হয়েছে। যেখানে বেতন বাড়িয়ে লাখো কর্মকর্তা কর্মচারীর মুখে হাসি ফোটানোর কথা ছিল, সেটি বাস্তবায়ন করতে গিয়ে এখন রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে শেষ পর্যন্ত টাকা ছাপানোর মতো কঠিন সিদ্ধান্ত সামনে চলে আসতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চূড়ান্ত হওয়া নবম জাতীয় পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করতে চলতি 2026 থেকে 27 অর্থ বছরেই সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 1,06,307 কোটি টাকা। কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বিশাল অঙ্কের অর্থ কোথা থেকে আসবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি। ফলে সরকারের নীতি নির্ধারণী মহলে শুরু হয়েছে টান টান হিসাব নিকাশ। হিসাব বলছে 2025 থেকে 26 অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছিল 85,137 কোটি টাকা। অথচ নবম পে স্কেল সুপারিশ কার্যকর হলে পেনশন সহ এই ব্যয় বেড়ে দাঁড়াবে প্রায় 2,18,000 কোটি টাকায়। অর্থাৎ এক লাফে প্রায় 156% বেশি অর্থ ব্যয় করতে হবে সরকারকে। অর্থনীতিবিদদের মতে এমন ব্যয় সামাল দেয়া বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মোটেও সহজ নয়। চলতি অর্থ বছরে সরকারের বাজেট ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতার জন্য বরাদ্দ রয়েছে প্রায় 89,338 কোটি টাকা। কিন্তু নতুন পে স্কেল কার্যকর হলে পরিচালন ব্যয়ে আরও প্রায় 1,30,000 কোটি টাকা যোগ হবে। ফলে দেশের বাজেটের আকার 10 লাখ কোটি টাকার সীমাও অতিক্রম করতে পারে। এমন বাস্তবতায় সচিব কমিটি এখন সম্ভাব্য সব পথ খতিয়ে দেখছে। অর্থের উৎস নিশ্চিত না হওয়ায় এখনো চূড়ান্ত অনুমোদনের ফাইল মন্ত্রিসভায় তোলা হয়নি। সরকারের ভেতরে চলছে একের পর এক বৈঠক, হিসাব নিকাশ আর বিকল্প পরিকল্পনার আলোচনা। নাম প্রকাশ না করার শর্তে এক সচিবের দাবি, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে হলে টাকা ছাপানোর বিষয়টিও আলোচনায় এসেছে। তার মতে, অতীতের কিছু আর্থিক সিদ্ধান্তের প্রভাব এখন নতুন সরকারকে বহন করতে হচ্ছে। অন্যদিকে পে কমিশনের এক সদস্য বলছেন, এত দূর এগিয়ে আসার পর এই পে স্কেল পুরোপুরি বাতিল করার সুযোগ নেই। তাই বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পথই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এখন আর শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি এখন দেশের অর্থনীতি, বাজেট, মূল্যস্ফীতি এবং সরকারের আর্থিক সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটিতে পরিণত হয়েছে। এখন সবার নজর একটাই প্রশ্নে, সরকার কি এই বিশাল আর্থিক চাপ সামলে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে, নাকি নতুন পে স্কেলই দেশের অর্থনীতির জন্য আরও বড় সংকটের কারণ হয়ে উঠবে? আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।